ये काली काली आँखें, ये गोरे गोरे गाल। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এইরকম মিরর ফ্ল্যাশ স্ট্যাটাস ভিডিওগুলো আপনার যে কোনো ছবি দিয়ে কিভাবে এডিটিং করবেন। তার জন্য আমাদের অ্যালাইট মোশন অ্যাপসটির প্রয়োজন হবে। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর এটা নতুন প্রো ভার্সনের লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে ইনস্টল করতে পারবেন। প্রথমে এখানে প্লাস আইকনে টাচ করবেন, 9:16টাকে সিলেক্ট করবেন। তারপর এখানে টাচ করে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করব। তারপর ক্রিয়েট প্রজেক্টে টাচ করব। তারপর আমরা এখানে প্লাস আইকনে টাচ করব, মিডিয়া অপশনে টাচ করবেন। এখানে আপনার গ্যালারিটা শো করবে। এগুলোকে বাঁ দিকে নিয়ে এখান থেকে আপনার যে ছবিটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও বানাতে চান সেই ছবিটার উপরে টাচ করবেন। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে টাচ করবেন। এখানে 3 নাম্বার অপশানটাতে টাচ করবেন। তারপর এটাকে আমরা বাঁ দিকে নিয়ে এটাকে বাড়িয়ে ছবিটাকে ভালোভাবে জুম করে নেব। জুম করার পর এই অপশানটিতে টাচ করবেন। হাতের আঙুল দিয়ে এভাবে এটাকে উপরের দিকে উঠিয়ে নেবেন। ভালোভাবে বসানোর পর এই খালি জায়গায় টাচ করবেন। তারপর আবার প্লাস আইকনে টাচ করবেন। এখানে অডিও অপশানে টাচ করলে আপনার গ্যালারির অডিও গানগুলো শো করবে। এখান থেকে যে গানটা পছন্দ সেই গানের প্লাস আইকনে টাচ করবেন, গানটি অ্যাড হয়ে যাবে। তারপর এটাকে আমরা বাঁ দিকে নেব। যত সেকেন্ড আপনি অডিও গানটা রাখতে চান, আমি ধরুন 15 সেকেন্ড পর্যন্ত রাখবো। 15 সেকেন্ড বরাবর গিয়ে আমি এই অপশানে টাচ করলে গানের বাকি অংশটা কেটে যাবে। তারপর আমরা এখানে একদম প্রথমে চলে যাব। একদম প্রথমে গিয়ে এখানে ফাঁকা জায়গায় টাচ করবেন। তারপর মিউজিকের বরাবর এই ফাঁকা জায়গায় হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে নিচে নামিয়ে নেবেন। তারপর আমরা ছবির লেয়ারে টাচ করব। তারপর এখানে একবার টাচ করবেন। আবার এখানে টাচ করলে ভিডিওর একদম শেষে চলে যাবেন। এই অপশানটিতে টাচ করলে ছবিটা সম্পূর্ণ ভিডিওতে হয়ে যাবে। তারপর আমরা একদম ভিডিওর প্রথমে চলে যাব। এখানে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে টাচ করবেন। এটাকে আমরা 60 পর্যন্ত কমিয়ে দেব। এটাকে 60 পর্যন্ত করে এখানে ব্যাক বাটনে টাচ করবেন। এখানে ইফেক্টে টাচ করবেন। তারপর এখানে অ্যাড ইফেক্টে টাচ করার পর এখানে একদম প্রথমে ক্রোমা কি অপশানে টাচ করে স্ট্যান্ডার্ড সেটিংসের প্লাস আইকনে টাচ করবেন। তারপর এখানে গ্রিন কালারে টাচ করবেন। তারপর এই অপশানটিতে টাচ করে এখানের এই প্লাস আইকনটাকে ধরে স্ক্রিনের উপরে নিয়ে ছেড়ে দেবেন। তারপর আমরা এটাকে একদম 0 করে দেব। এটাকে ডান দিকে নেবেন, একদম 0 করে দেবেন। তারপর এটাকে আমরা একদম সম্পূর্ণটা বাড়িয়ে দেব। সম্পূর্ণটা বাড়ানোর পর আমরা এখানে ব্যাকে টাচ করব। আবার এখানে ইফেক্টে টাচ করব। অ্যাড ইফেক্টে আবার টাচ করবেন। এখান থেকে ডিস্টোরশন অপশানে টাচ করবেন। তারপর এগুলোকে উঠিয়ে এখান থেকে টাইলসটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে প্লাস আইকনে টাচ করবেন। তারপর আমরা এই টাইলসের উপরে টাচ করব। নিচের এই অপশানটাকে অন করে দেব। তারপর এখানে ব্যাকে টাচ করবেন। আবার এখানে ইফেক্টে টাচ করবেন। এখানে অ্যাড ইফেক্টে টাচ করবেন। তারপর এখানে প্রসিডিউরাল অপশানে টাচ করবেন। এখানে সিম্পল স্টারফিল্ড অপশানে টাচ করে স্ট্যান্ডার্ড সেটিংসের প্লাস আইকনে টাচ করবেন। তারপর সিম্পল স্টারফিল্ড অপশানে টাচ করে আমরা এখানে প্লাস আইকনে একবার টাচ করব। তারপর এই অপশানটিতে একবার টাচ করবেন। তারপর এটাকে আমরা বাঁ দিকে নিয়ে এটাকে 150 পর্যন্ত বাড়িয়ে দেব। 150 পর্যন্ত বাড়িয়ে দেবেন। তারপর এখানে ওয়াই অপশানটিতে টাচ করবেন। এটাকে আবার বাঁ দিকে নিয়ে 270 পর্যন্ত বাড়িয়ে দেবেন। 270 পর্যন্ত বাড়ানোর পর এখানে জেড অপশানে টাচ করে এটাকে বাঁ দিকে নিয়ে 45 পর্যন্ত বাড়িয়ে দেবেন, 45। তারপর এই খালি জায়গায় একবার টাচ করে দেবেন। আমরা একদম প্রথমে চলে যাব। প্রথমে গিয়ে ছবির লেয়ারে টাচ করবেন। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে টাচ করবেন। তারপর আপনার হাতের আঙুলটাকে এভাবে লাগিয়ে বাঁ দিকে নেবেন, ছবিটা বাঁ দিকে চলে যাবে। বাঁ দিকে বসানোর পর আমরা এখানে প্লাস আইকনে টাচ করব। তারপর এই অপশানটিতে একবার টাচ করব। তারপর হাতের আঙুলটাকে আমরা ডান দিকে এভাবে টাচ করে ছবিটাকে ডান দিকে নিয়ে ভালোভাবে বসিয়ে নেব। বসানোর পর এই লেয়ারটাকে একটু ডান দিকে নেব। এতটুকু নেওয়ার পর আমরা এই অপশানে টাচ করব। তারপর এখানে ধরে এটাকে উপরের দিকে উঠিয়ে দেব।
আর এটাকে ধরে আমরা উপরে এই কর্নারে নিয়ে বসিয়ে দেব। বসানোর পর ব্যাকে টাচ করবেন, তারপর আবার ব্যাক অপশনে টাচ করবেন। একদম লেয়ারের প্রথমে গিয়ে এই খালি জায়গায় একবার টাচ করবেন। তারপর এখান থেকে বের হয়ে আমার এই ভিডিওর প্রথম কমেন্টে গিয়ে XML ফাইল নামের একটা লিঙ্ক পাবেন, লিঙ্কে টাচ করবেন। যে কোনো একটা জিমেল সিলেক্ট করে ওকেতে টাচ করবেন। তারপর এইরকম দেখতে পাবেন। এখানে 3 ডট অপশনে টাচ করবেন। এখানে সেন্ড এ কপি লেখাটিতে টাচ করবেন। এখানে আপনার অ্যাপসগুলো শো করবে। এখান থেকে আমরা অ্যালাইট মোশন অ্যাপসটাকে সিলেক্ট করব। তাহলে এই প্রজেক্টটা আমাদের অ্যালাইট মোশন অ্যাপে অ্যাড হয়ে যাবে। এখন আমরা অ্যালাইট মোশনে যাব। এটা ওপেন করার পর একদম প্রথমে নিউ প্রজেক্ট দেখতে পাবেন, এখানে টাচ করবেন। তারপর ওকেতে টাচ করবেন। এখানে প্লাস আইকনে টাচ করবেন। এখানে দেখুন সিলেক্ট অল লেয়ার্স লেখাটিতে টাচ করে এখানে আবার প্লাস আইকনে টাচ করে কপি 3 লেয়ার্সে টাচ করবেন। তারপর ক্রস অপশনে টাচ করবেন। এখানে ব্যাক বাটনে টাচ করার পর আপনার ছবি দিয়ে যে প্রজেক্টটা তৈরি করেছেন সেটাতে টাচ করবেন। তারপর প্লাস আইকনে টাচ করবেন। এখানে পেস্ট 3 লেয়ারে টাচ করলে এই লেয়ারগুলো এখানে চলে আসবে। লেয়ারগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে ব্লু কালারের লেয়ারের উপরে টাচ করবেন। তারপর এই অপশানটিতে একবার টাচ করবেন। তারপর এখানে একবার টাচ করে এই অপশানটিতে টাচ করলে এটা সম্পূর্ণ ভিডিওতে হয়ে যাবে। তারপর খালি জায়গায় টাচ করবেন। আবার আমরা ডান দিকে গিয়ে এখানে দ্বিতীয় লেয়ারটাতে টাচ করব। লেয়ারের একদম শেষ বরাবর গিয়ে আমরা এই অপশানে টাচ করব। তারপর এখানে একবার টাচ করবেন। তারপর এখানে টাচ করে এটাকে সম্পূর্ণ ভিডিওতে করে নেবেন। আবার খালি জায়গায় টাচ করবেন। আবার একদম প্রথমে গিয়ে এই প্রথম লেয়ারটাতে টাচ করে লেয়ারের শেষে গিয়ে এখানে টাচ করবেন। তারপর এই অপশানে টাচ করে এখানে টাচ করে দেবেন। তারপর এখানে ব্যাক বাটনে একবার টাচ করে এখানে এডিট টেক্সটে টাচ করবেন। তারপর এখান থেকে এটাকে ডিলিট করে আপনার নামটি আপনি লিখে নেবেন। আমি আমার চ্যানেলের নামটি লিখে নিলাম। তারপর এখানে টিকমার্কে টাচ করব। টাচ করার পর খালি জায়গায় টাচ করবেন। একদম প্রথমে চলে যাবেন। তারপর এই ব্লু কালারের লেয়ারে টাচ করবেন। তারপর ইফেক্টে টাচ করবেন। আমরা এখান থেকে প্রথমটাতে টাচ করব। তারপর এগুলোকে উপরের দিকে উঠিয়ে এখানে ফেড অপশানটাকে আমরা ডান দিকে নিয়ে 0 করে দেব। তারপর ঠিক এই অপশানটিতে টাচ করবেন। তারপর এই চোখটার মধ্যে একবার টাচ করবেন। তারপর 3 নাম্বারটাতে টাচ করবেন। টাচ করার পর এই গামাটাতে সিলেক্ট করে এটাকে আমরা বাড়িয়ে 1.000 করে দেব। এতটুকু করার পর আমরা খালি জায়গায় টাচ করব। তো দেখুন আমাদের এখানে ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটাকে সেভ করার জন্য আপনি এখানে টাচ করবেন। তারপর ভিডিওর এই কর্নারে টাচ করবেন। এখানে টাচ করে আপনি রেজুলেশন সিলেক্ট করতে পারবেন। আমি 1080 সিলেক্ট করব। তারপর এখানে এক্সপোর্টে টাচ করব। এটা 100% হতে যতক্ষণ সময় লাগে অপেক্ষা করবেন। 100% হয়ে গেলে এখানে সেভ অপশনে টাচ করবেন। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।